তো সাদা ভাতের সাথে কীভাবে গরুর কলিজা এবং গরুর মাংস রান্না করলে টেস্টি হবে রেসিপিটা শেয়ার করব। আজকে আমি গরুর কলিজা এবং গরুর মাংস একসাথে রান্না করে দেখাবো। রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই আপনাদের প্রতি একটা লাইক আমি চাই। এভাবে গরুর মাংস ঘন করে ঝুল করে রান্না করলে অসম্ভব মজাদার হয় এবং সাদা ভাতের সাথে একদম সিম্পলিসিটিভাবে আপনার সাথে শেয়ার করব। তো চলে আছে মূল রেসিপিতে এখন। আজকে আমি একটা রেসিপি শেয়ার করব। যেহেতু আমি মাংসটা ফ্রেশ সকালে বাজার থেকে কিনে এনেছি, তো দেখতে পাচ্ছেন এখানে মাংসের সাথে দিয়েছি কলিজা। তো কলিজাগুলো খুব ফ্রেশ ছিল। মাংস, গরুর মাংস এবং কলিজা বাটা মশলায় এবং বাটা রসুন, পেঁয়াজ, আদা সব কিছু পাটা বেটে নিয়েছি। তো এগুলিতে রান্না করব। তো এখানে আমি নিয়েছি কলিজা এবং মাংস, আর সাথে দিয়েছি এখানে আদা রসুন পেঁয়াজের পেস্ট। আর আমি আস্ত করে বেটেছি, মিহি করে নেই, কারণ গরুর মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি আজকে বাটা মশলা রান্না করব এটা। তো মাংসের গ্রেভিটা খুবই মজা, যেহেতু আমি বাটা মশলা দিচ্ছি, এটা গ্রেভি করে রান্না করব। কলিজা এবং গরুর মাংস একসাথে এভাবে গ্রেভি করে রান্না করলে খুবই মজা। আর দিয়েছি এখানে দেখেন বাটা মশলার সাথে একটু গরম মশলা আর ধনিয়ার গুঁড়া দিয়েছি। মরিচটা আমি খুবই কম দিচ্ছি। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়েছি। মনে রাখবেন, মাংস একটু ঘন করতে হলে মরিচের গুঁড়াটা একটু কম দিবেন, তাহলে মাংসটা খেতে ভালো লাগবে। তো দিয়েছি লবণ এবং হলুদের গুঁড়া, সব কিছু একসাথে দিয়ে আমি এখন দিয়ে দেবো এখানে রান্নার তেল। তো আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়েছি, যেহেতু আজকে মাংসে কোনো হাড় চর্বি নেই, তাই আমি একটু তেল বাড়িয়ে দিচ্ছি, কারণ মাংসে তেল কম দিলে আসলে মাংসটা তেমন মজা হয় না। তো শেষে দিয়েছি এখানে লং, এলাচ, দারচিনি, আস্ত তেজপাতা সব কিছু দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। তো আজকে আমি গরুর মাংসের সাথে একটু কলিজা মিক্স করছি, সেজন্য একটু গ্রেভি করে রান্না করব। তো গরুর কলিজা আসলে একটু গ্রেভি করে রান্না করলে খেতে খুবই টেস্টি হয়। তো সব কিছু মেখে নিচ্ছি হাত দিয়ে। তো মাখা হয়ে গেছে, দেখেন খুব সুন্দর একটা মাখা মাখা হয়ে গেছে। তো আপনাদেরকে আবারও বলতেছি, মরিচের গুঁড়োটা অবশ্যই কম দিবেন এরকম মাংসে, কারণ মরিচের গুঁড়ো দিলে আসলে ঝালের কারণে তেমন টেস্টটা নষ্ট হয়ে যায়। বাবুর্চিরা একদম মরিচ কম দেয়। তো আমি চুলায় বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে চুলায় বসিয়ে দিয়েছি, আমি কোনো পানি ব্যবহার করতেছি না। তো দেখেন আমি এখানে ঢাকনা দিয়ে বসিয়ে দিচ্ছি। আমি চলে আসলাম 20 মিনিট পরে। তো আমি অফ ক্যামেরা এখানে পানি দিয়েছি অল্প করে। তো দিয়েছি এখন কাঁচামরিচ আর দিয়েছি টমেটো। তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয় নাই, আমি অফ ক্যামেরা একটু সামান্য পানি দিয়েছি। আর আমি এখানে গরম পানিটা ব্যবহার করেছি, সাথে এখানে দিয়েছি টমেটো আর কাঁচামরিচ। তো টমেটো কাঁচামরিচ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে মাংসগুলো একটু সিদ্ধ করে নেব। তো দেখেন মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটা কালার চলে আসছে, দেখে বোঝা যাচ্ছে মাংস সিদ্ধ হয়ে গেছে, সাথে কলিজা সিদ্ধ হয়ে গেছে। তো এরপর যে আমি ভালোভাবে একটু দমে রাখবো আরও 20 মিনিট মতো। মাংস রান্না করতে হয় 45 মিনিট সময় লেগেছে। তো 45 মিনিট হয়ে গেছে, এখন অলরেডি আমি 20 মিনিট পরে চলে আসলাম। দেখেন কত গ্রেভি হয়েছে মাংসে, মাশাল্লাহ। এরকম কলিজা এবং মাংস চর্বি ছাড়া রান্না করলে গ্রেভি করে রান্না করবেন, তো খুবই টেস্টি হয়। তো ঝোলটা আসলে গাঢ় হওয়ার কারণে খেতে খুবই ভালো লাগবে। তো আপনাদের আশা করি ভিডিওটা ভালো লাগছে। আমি মরিচটা কম দিয়েছি সেটাই। তো যা হোক না, এখন আমি ভাত নিয়ে নিয়েছি। দুপুরে খুব খিদে পেয়েছে, আমার মেয়েকেও খাবো, আমিও খাবো। তো মাংসের ঝোলটা কত যে গাঢ় হয়েছে, মাশাল্লাহ, অনেক টেস্টি হয়েছে। তো দেখেন আমি আপনার সাথে শেয়ার করতেছি, অনেক সুন্দর হয়েছে কালারটা। তো আজকের ভিডিওটা এটুকু পর্যন্ত। আপনারা অবশ্যই ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করবেন। তো ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।